হামাস নিধনের নেশায় গাজা উপত্যকাকে সম্পূর্ণরূপে মৃত্যুপুরীতে পরিণত করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এবার অবরুদ্ধ গাজার ফিলাডেলফি করিডোর নিয়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়ারের করা মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া মধ্যস্থতাকারীদের জানিয়েছেন, ইসরায়েল দ্বিতীয় পর্যায়ে বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে ফিলাডেলফি করিডোর থেকে সেনা প্রত্যাহার করতে সম্মত হয়েছে। যদিও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু করিডোরটির উপর নিয়ন্ত্রণ ধরে রাখার বিষয়ে অবিচল থাকার ইচ্ছা ব্যক্ত করেছেন। এরই ধারাবাহিকতায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের একজন শীর্ষ নেতা সংবাদ মাধ্যম আল মায়াদিনকে বলেন, বার্নিয়া মধ্যস্থতাকারীদের জানিয়েছেন যে ইসরায়েলি বাহিনীকে চুক্তির দ্বিতীয় পর্যায়ে ফিলাডেলফি করিডোর থেকে সরিয়ে নেওয়া হবে, যা হামাসের পক্ষ থেকে কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। হামাসের এই নেতা জানান, হামাস চায় যে দখলদার বাহিনী প্রথম পর্যায়ে ফিলাডেলফি করিডোর থেকে তাদের সেনা প্রত্যাহার করুক, কারণ চুক্তির দ্বিতীয় পর্যায়ে পৌঁছানোর জন্য কোনো নির্ভরযোগ্য গ্যারান্টি নেই। আবার এদিকে ইসরায়েলি চ্যানেল 10 জানিয়েছে, যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতার একটি বিস্তারিত পরিকল্পনা প্রস্তুত করছে, যা সম্ভবত এই সপ্তাহের শেষে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিবৃতির মাধ্যমে প্রকাশ করা হবে। অন্যদিকে মধ্যস্থতাকারীদের একটি সূত্র জানিয়েছে, নেতানিয়াহু সরকার মূলত চুক্তির প্রথম পর্যায়ে ফিলাডেলফি করিডোরে ইসরায়েলি সেনার উপস্থিতি বজায় রাখার জন্য জোর দিয়ে চলছে, যার মধ্যে সেনার সংখ্যা কমানোর বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে, এবং দ্বিতীয় পর্যায়ে সম্পূর্ণ সেনা প্রত্যাহারের বিষয়টি পরিকল্পিত। কিন্তু নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, ইসরায়েলি মন্ত্রিপরিষদ এখনও চুক্তির দ্বিতীয় পর্যায়ের কোনো বিষয় নিয়ে আলোচনা করতে বাধ্য নয়। এ বিষয়ে ইসরায়েলের মাকান চ্যানেল ওয়েবসাইট জানিয়েছে যে যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতার সম্প্রতি যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় নিয়ে একটি কাঠামো তৈরি করতে গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করেছে, তবে এর দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনার তথ্য এখনও সামনে আসেনি। তবে ইসরায়েলি সাইটটি জানিয়েছে, মধ্যস্থতাকারীরা আগামী শুক্রবারের মধ্যে প্রেসিডেন্ট বাইডেনের মাধ্যমে মৌলিক বিষয়গুলো প্রকাশ করার পরিকল্পনা করছে। মাকান চ্যানেল একটি মিশরীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে, নেতানিয়াহু কেবল নিজের স্বার্থেই ইসরায়েলকে ক্ষতিগ্রস্ত করতে প্রস্তুত। মিশরের সাম্প্রতিক মনোযোগ নেতানিয়াহুর প্রেস কনফারেন্সের প্রতি ছিল, যেখানে তিনি মিশরকে ফিলাডেলফি করিডোর সম্পর্কে প্রচারের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসেন। এটি মিশরীয়দের পক্ষ থেকে যথেষ্ট আপত্তিকর মনে করা হয়েছে।